الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الآمين يا رب العالمين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقربوا الزنا إنه كان فاحشا وساء سبيلا أما بعد إن شاء الله تعالى আমি আপনাদের সঙ্গে কিছু সময় ব্যয় করব সূরা বনী ইসরাঈল আয়াত 32 এই আয়াতটি নিয়ে। আমার তিলাওয়াতকৃত আয়াত এর অর্থ হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটে যেও না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই তা অশ্লীলতা, ওয়া সাআ সাবিলা, এবং নিকৃষ্ট পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনার নিকটে যেতে নিষেধ করেছেন, অর্থাৎ এটা এমনই একটি জঘন্য বিষয়, এমন একটি খারাপ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পথ অবলম্বন করতেই তিনি নিষেধ করেছেন। এটা একেবারেই নিকৃষ্ট জঘন্য পথ। কেননা এই পথ যদি কেউ অনুসরণ করে, যদি কেউ অবলম্বন করে, তাহলে সে জিনাকারীতে পরিণত হবেই। কেননা শয়তান সে সবসময় উৎপেতে রয়েছে আদম সন্তানকে পথভ্রষ্ট করার জন্য। সে সামনে থেকে আসবে, পিছন থেকে আসবে, ডান থেকে আসবে, বাম থেকে আসবে, সব জায়গা থেকেই সে উৎপেতে বসে রয়েছে যে কোনখান থেকে সে ধোঁকা দেবে, কোনখান থেকে সে এই ধোঁকায় ফেলবে আদম সন্তানকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নিকটেও যেতে তিনি নিষেধ করেছেন। কেননা হঠাৎ করে কেউ জিনাকারীতে পরিণত হয় না। যদি কেউ এরকমের ইচ্ছা পোষণ করে যে সে জিনায় লিপ্ত হবে, কিন্তু অপর যে ব্যক্তি তার সাথে সে পরিচিত নয়, অপরিচিত, যদি সে তার সাথে জিনায় লিপ্ত হতে চায়, সে কখনোই পারবে না। অপর ব্যক্তি সিটকে দূরে সরে চলে যাবে। আমি একটি উদাহরণ দিচ্ছি, সেটি হচ্ছে বয়েলিং ফ্রগ সিনড্রোম নামক একটি প্রজাতির ব্যাঙ আছে। সেই ব্যাঙটিকে যদি আপনি গরম পানির পাত্রে রাখেন, গরম পানির পাত্রে যদি সেই ব্যাঙটি আপনি রাখেন, সেই ব্যাঙটি করবে কি, সিটকে দূরে সরে চলে যাবে। ঠিক অনুরূপভাবে অপরিচিত যদি কেউ জিনায় লিপ্ত হতে চায়, তাহলে এভাবেই সিটকে দূরে সরে যাবে। কিন্তু ওই ব্যাঙটিকে আপনি নেবেন, এরপর অপর একটি পাত্র আনবেন, ঠান্ডা পানির পাত্র, সেই পাত্রে আপনি ওই ব্যাঙটিকে রাখবেন। সেই ব্যাঙটি করবে কি, চুপ করে বসে থাকবে। এরপর আপনি হিটারের মাধ্যমে পানি উত্তপ্ত করবেন। পর্যায়ক্রমে সেই ব্যাঙটি সেখানেই বসে থাকবে, সে নাড়াচাড়া করবে না, এবং সে সেখানেই মৃত্যুবরণ করবে। কিন্তু মৃত্যুর আকাঙ্ক্ষায় সে বাঁচার জন্য চেষ্টা করবে, কিন্তু সে আর বাঁচতে পারবে না, সে সেখানেই মারা যাবে, তার সেই শক্তি থাকবে না। অনুরূপভাবে পরিচিত যারা সাক্ষাৎ করে, অর্থাৎ বর্তমান সময় হয়ে থাকে কি, ছেলে মেয়ে, নারী পুরুষ, তারা যে সম্পর্ক চায় সেটি হচ্ছে ফ্রেন্ডশিপ। দুজনে ফ্রেন্ড থাকে, এরপরে তারা মেলামেশা করে। এটা হতে পারে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বা সোশ্যাল মিডিয়া, টুইটার, ইমো, ফেসবুক ইত্যাদি। এসবের মধ্যে এরকমের ফ্রেন্ডশিপ হয়ে থাকে। তারা প্রাথমিক পর্যায়ে ফ্রেন্ড থাকে। যদি কেউ তাদেরকে নিষেধ করে যে বাবা তুমি এটা করো না, বা কোনো কিছু সম্বোধন করে, তাদেরকে বললো যে তুমি এটা করো না, এটা জঘন্য বা এটা খারাপ কাজ, সে বলে আমি কি করছি, আমি তো শুধু একটু কথা বলছি, এ তো অন্যায় কিছু না। এরপর তারা দুজন কথা বলতে থাকে। পরে শেষে তারা ভিডিও কলের মাধ্যমে বা ছবি আদান প্রদানের মাধ্যমে তারা কথাবার্তা বলে। এ সময় যদি কেউ তাদেরকে বাধা প্রদান করে, তখন তারা একই কথা বলে। এরপরে তারা করবে কি, কোন একটি জায়গায় তারা ঘুরতে যাবে, তাদের এটাই মন মানসিকতা তৈরি হবে। কারণ শয়তান সে দাগা দিতেই আছে, কারণ সে সুযোগ পেয়ে গেছে। তারপর যখন তারা দেখা করতে চায়, যদি কেউ জিজ্ঞেস করে, যদি কেউ তাদেরকে বাধা প্রদান করে, তারা বলে এটা অন্যায় কিছু করছি, এটা অবৈধ কিছু করছি,
অথচ তাদের প্রাথমিক পর্যায়ে যে ফ্রেন্ডশিপ ছিল সেটাই ছিল তাদের হারাম। কারণ ছেলে মেয়ে কখনোই বন্ধু হতে পারে না যারা হারাম, যাদের সাথে দেখা করা। এরপরে তারা দেখা করে, পরিশেষে তাদের পরিণাম হয় কি, তারা লাস্ট পর্যায়ে কোনো একটি রেস্টুরেন্টে বা কোনো একটি হোটেলে বা চার দেয়ালের মধ্যে আবদ্ধ কোনো একটি করে তারা দেখা সাক্ষাৎ করে। সেখানে তাদের গোপনাঙ্গ, তাদের লজ্জাস্থান একে অপরের কাছে প্রকাশ পেয়ে যায়। এটাই হচ্ছে সেই ধ্বংস, যে ধ্বংস থেকে সেই ব্যাঙটি ছিটকে পড়ে যেতে পারেনি। আর ঠিক মানুষও অনুরূপভাবে এই জেনায় এভাবেই লিপ্ত হয়ে যায়। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসাআ সাবিলা, এবং নিকৃষ্ট পথ। এজন্যই তিনি জেনার নিকটেও যেতে তিনি নিষেধ করেছেন। যেটা করা একেবারেই হারাম, যেটা করা হারাম, দেখা সাক্ষাৎ করা হারাম, কথা বলা হারাম, সেখানে এগুলো কি? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।